তারা আমাকে শারীরিক নির্যাতন করে। আমার ডান হাতের কবজির উপরে সিগারেটের আগুনের ছেঁকা দিয়ে আমার মোবাইলের পাসওয়ার্ড নেয়। এসআই দীপঙ্কর আমাদের ঘরে আসে রাত বেরাত আসে, বলে কি আসামি আছে, দরজা খোলো। এবার দরজা খুলি, দরজা খোলার পরে আমরা বলি যে আসামি নাই আমাদের এখানে। তার চারিদিকটা খোঁজাখুঁজি করে আমি উল্টাপাল্টা গালাগালি দেয়। গালাগালি দেওয়ার পরে পাশে দেখে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে যে আমি একলা। আমার শাশুড়িরা অন্য রুমে আছে, বিড়াল বড়া অন্য রুমে আছে। এসে বলে কি যে টাকা পয়সা দিতে হবে, এই করলে আপনার ছেলেদের কিছু বলবো না, আপনার স্বামীরা কিছু বলবো না। এসআই দেবাকার রাত বেড়াতে এসে ঘরে ঢুকে যায়। আমরা নিষেধ করলে ঘরে ঢোকে। প্রত্যেক রুমি বৌমা থাকে, মহিলারা থাকে, মুরব্বী থাকে, আসে অকাত্য ভাষায় গালিগালাজ করে। আমরা বলি ঘরে কেউ নেই, তবুও তা সে তুলতি বলে এসে অকাত্য ভাষায় গালিগালাজ করে বেরোয় চলে যায়। টাকা পয়সা ইরা দাও এই বলে চলে যায়। আমি মোহাম্মদ ফারিদুজ্জামান, আমার বাড়ি রঘুনাথপুর। আমি যশোর জেলার চৌগাছা উপজেলার বুলিয়ান ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। স্থানীয় একটা মিথ্যা মামলা আমাকে আসামিমুক্ত করেন। তার তৎপ্রেক্ষিতে কালিয়া থানার এসআই দেবাকর 23/6/2026 তারিখে আনুমানিক রাত 9:30 সময় আমার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নাবারণ সাতক্ষীরা মোড় সাদেকুল্লার সামনের থেকে আমাকে আটক করে গাড়িতে আনা সময় তারা আমাকে শারীরিক নির্যাতন করে। আমার ডান হাতের কবজির উপরে সিগারেটের আগুনের ছেঁকা দিয়ে আমার মোবাইলের পাসওয়ার্ড নেয়। আমার কাছে থাকা 79,000 টাকা ছিল, সেটাও ছিনিয়ে নেয়। নিয়ে তারা চালান দেওয়ার সময় ওটি আমাকে জব্দ তালিকা দেয়নি এবং জব্দ তালিকা আনিনি।